হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, বাড়িতে আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের সাথে নতুন বছরে আমার প্রথম ক্লাস। আমি মধুশ্রী মিস তোমাদের সাথে এখন ইংলিশ ক্লাস করতে চলে এসেছি। আশা করছি তোমরা সবাই বাড়িতে খুব ভালো আছো এবং তোমরা সবাই বাড়িতে বই নিয়ে গেছো, বইপত্র নিশ্চয়ই পেয়েছো। নতুন বছর, নতুন ক্লাসে উঠেছো, সবাই খুব আনন্দিত নিশ্চয়ই। আজকে থেকে তাহলে তোমাদের সাথে আমার ক্লাস 2 এখন ইংলিশ ক্লাস আমি শুরু করছি। তোমরা নিশ্চয়ই বইগুলো একটু ভালো করে দেখেছো। আচ্ছা, তাহলে বইগুলো তোমরা ভালোভাবে দেখে নিয়েছো এবং তোমাদের ইংলিশ বইটি কোনটি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। সবাইকে তোমাদের আমি হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকে আমার ক্লাস শুরু করছি। তোমরা বই নিয়ে নাও। আজকে তোমাদের সাথে আমি যে বইটি পড়াবো, মানে যে বইটা থেকে আজকে তোমাদের একটু আলোচনা করব, সেটা হচ্ছে দেখো ইংলিশ রিডার। দেখো এই বইটি নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো কি লেখা রয়েছে ওপরে, নিউ ডেজ ইংলিশ রিডার ক্লাস 2। দেখো এখানে 2 লেখা রয়েছে। তাহলে ক্লাস 2 এর এইটা হচ্ছে তোমাদের টেক্সট বুক। হ্যাঁ, ইংলিশ রিডার এই বইটা থেকে তোমাদের আজকে আমি পড়াবো। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, আরো দুটো বই তোমরা নিশ্চয়ই পেয়েছো, তাই তো? তাহলে সেই বই দুটি আবার যেদিন আমি পড়াবো তোমাদের কিন্তু ভালো করে দেখিয়ে আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে, তাহলে চলো শুরু করি আজকের ক্লাস। আশা করছি তোমরা বই নিয়ে বসে পড়েছো। তাহলে আজকে আমরা লেসন 1 একটুখানি শুরু করব। প্রথম লেসনটি একটুখানি শুরু করব। ঠিক আছে, আজকে অল্পই একটু আলোচনা করব তোমাদের সাথে। প্রথম ক্লাস যেহেতু একটুখানি অল্প করেই তোমাদের সাথে আলোচনা করছি এবং বাকি অংশটুকু আবার কিন্তু নেক্সট ক্লাসে আলোচনা হতে থাকে। ঠিক আছে, কন্টিনিউ করো। তাহলে বই বার করো, ভালোভাবে বসে পড়ো, ক্লাসের সামনে ভালো করে ক্লাসগুলো কিন্তু ফলো করতে হবে। ঠিক আছে, নতুন বছরে ভালোভাবে পড়াশোনা করবে এবং মন দিয়ে ক্লাসগুলো কিন্তু ফলো করবে। ঠিক আছে, চলো। আচ্ছা, প্রথম লেসনটা দেখো, লেসন 1। লেসন মানে কি বোঝায়? পাঠ, তাই তো? দেখো আমি বোর্ডেও কিন্তু তোমাদের হেডিং করে দিয়েছি লেসন 1। লেসন মানে পাঠ বোঝায়। এবার লেসনের স্পেলিংটা তোমরা একটুখানি খেয়াল করো। লেসন স্পেলিং কি হয়? LESSON, লেসন 1। ঠিক আছে, প্রথম পাঠ। আচ্ছা, প্রথম পাঠেই দেখো তোমরা বইয়ের পেজ নাম্বার 5-এ আমরা কি পেজ নাম্বার 3-তেই আমরা কি দেখতে পাচ্ছি যে ইউজ অফ আর্টিকেলস। প্রথমেই রয়েছে আর্টিকেলের ব্যবহার, নির্দেশক পদের ব্যবহার। তাহলে আর্টিকেল মানে কি? আর্টিকেল মানে হলো নির্দেশক পদ। বোঝা গেল? তাহলে আর্টিকেল সম্বন্ধে তোমরা এর আগের ক্লাসেও একটুখানি শিখেছিলে, তাই তো? ক্লাস 1-এ নিশ্চয়ই একটু শিখেছো। তাহলে আমি কিন্তু এই ক্লাসে আবার কিন্তু একটুখানি আর্টিকেল সম্বন্ধে আলোচনা করব এবং আর্টিকেলের ব্যবহার আমরা কিন্তু শিখব। ঠিক আছে, তাহলে আর্টিকেলের ব্যবহার সম্বন্ধে আমরা এই লেসনে পড়তে চলেছি। তাহলে আর্টিকেল মানে কি বোঝায়? নির্দেশক পদ। ঠিক আছে, আর্টিকেল স্পেলিং কি ভালো করে দেখে নাও। ARTICLES, আর্টিকেলস। আর্টিকেলস মানে হলো নির্দেশক পদ। ঠিক আছে, যে পদগুলি নির্দিষ্ট করে কোনো বস্তুকে বা কোনো ব্যক্তি, বস্তু, এই সমস্তকে নির্দিষ্ট করে বোঝাতে পারে বা অনির্দিষ্ট করে বোঝাতে পারে। ঠিক আছে, তাহলে নির্দেশক পদ বলা হয়। আর্টিকেলকে বাংলাতে কি বলা হয়? নির্দেশক পদ বলা হয়। ঠিক আছে, তাহলে এই লেসনে আমরা কিন্তু আর্টিকেলের ব্যবহার একটু ভালো করে শিখে নেব। তাহলে ইউজ মানে কি বোঝায়? ইউজ মানে ব্যবহার বোঝায়। তাহলে দেখো প্রথমেই লেখা রয়েছে ইউজ অফ। তাহলে USE, ইউজ অফ আর্টিকেলস, ARTICLES, ইউজ অফ আর্টিকেলস। তার মানে কি? নির্দেশক পদের ব্যবহার। তাহলে এই লেসনে আমরা নির্দেশক পদের ব্যবহারগুলি শিখব। ঠিক আছে, তাহলে প্রথমেই আমরা কিন্তু শিখে নেব আর্টিকেল কি এবং আর্টিকেল কাকে বলে, এটা একটুখানি তোমাদের আজকে আমি বোঝাবো। ঠিক আছে, তারপরে আমি তোমাদের ব্যবহার সম্বন্ধে পরবর্তী ক্লাসে কিন্তু বুঝিয়ে দেবো। ঠিক আছে, সব তোমাদের নেক্সট ক্লাসে আমি ডিটেলসে আলোচনা করব। আজকে আমি তোমাদের কিন্তু একটুখানি আর্টিকেল কাকে বলে এবং আর্টিকেল কোনগুলি তোমরা জানোই, তোমরা এর আগের ক্লাসেও আর্টিকেল পড়েছো। আর আর্টিকেল ইংলিশ গ্রামারে মানে ইংরেজি ব্যাকরণে আর্টিকেল কিন্তু 3টি, তাই তো? ইংলিশ গ্রামারে আর্টিকেল 3টি, A and D।
ঠিক আছে? তাহলে তিনটে হলো ইংলিশ গ্রামারের আর্টিকেল। তাহলে এই যে তিনটে আর্টিকেল, এটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি, তিনটের ব্যবহার আমরা কিন্তু নেক্সট ক্লাসে শিখব। আজকে আমি তোমাদের সাথে আর্টিকেল কি সেটা একটুখানি ভালোভাবে আলোচনা করে বুঝিয়ে দিচ্ছি। তোমরা আগের ক্লাসেও শিখেছো, তাও কিন্তু আমি বুঝিয়ে দিচ্ছি, কারণ তোমাদের অনেক দিন তোমরা নিশ্চয়ই এগুলো একটু আগে পড়েছো, নিশ্চয়ই অনেকেই এটা একটুখানি আবার একটুখানি মনে করানোর জন্য তোমাদের কিন্তু ভালোভাবে আবার বলে দিচ্ছি। ঠিক আছে? তাহলে কি হবে, তোমরা ব্যবহারটা কিভাবে হচ্ছে সেটা কিন্তু ভালো করে বুঝতে পারবে। তাহলে দেখো, প্রথমেই আমি এখানে বোর্ডটাকে ভালো করে তোমরা কিন্তু খেয়াল করো, এবং প্রয়োজন হলে বোর্ডে আমি যা লিখেছি সেটা কিন্তু খাতাতে তোমরা লিখে নাও। তোমাদের খাতা নিশ্চয়ই নিয়ে গেছে, তোমরা খাতাতে তোমরা কিন্তু ক্লাস ওয়ার্কের খাতাতে দেখো এগুলো কিন্তু ভালোভাবে লিখে নিতে পারো তোমাদের যদি প্রয়োজন পড়ে। ঠিক আছে? তাহলে ভালোভাবে দেখো, বোর্ডটা খেয়াল করো। প্রথমেই আমি কিন্তু লেসনের নাম লিখে ফেলেছি। এরপরে কি লিখেছি দেখো, এ অ্যান্ড ডি। তাহলে কি ইংলিশ গ্রামারে তিনটে আর্টিকেল এ অ্যান্ড ডি, এটা সম্বন্ধে লিখেছি ওপরে। তাহলে এ অ্যান্ড স্পেলিং তোমরা জানোই, এ এন, এবং ডি স্পেলিং কি হয়, টি এইচ, তোমরা জানো। এবার আর্টিকেল কাকে বলে এটা আমি একটুখানি লিখেছি, লিখে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো, বোর্ডে ভালোভাবে লেখা রয়েছে, ভালো করে খেয়াল করো। অবশ্যই আশা করছি যে তোমরা বুঝতে পারবে। যদি বুঝতে না পারো, আমি আবার নেক্সট ক্লাসে তোমাদের বোঝাবো, একটুখানি মনে করিয়ে দেবো। আশা করছি সেটা হলে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে? তাহলে দেখো, আর্টিকেল কাকে বলে। প্রথমে কি লেখা রয়েছে, যে ওয়ার্ড বা অক্ষর, হ্যাঁ একটি অক্ষর। তাহলে অক্ষর কেন বললাম এখানে, দেখো এটা তো একটি অক্ষর, তাই তো, একটা লেটার। অক্ষরকে আমরা ইংরেজিতে কি বলি, লেটার বলি, তাই তো। তাহলে এ হচ্ছে একটা লেটার। তাহলে যে ওয়ার্ড বা অক্ষর নাউনের পূর্বে বসিয়ে কি করা হয়, নাউনের পূর্বে বসানো হয়। এ অ্যান্ড ডি আমরা কি করি, কোনো না কোনো ওয়ার্ডের আগে বসাই, নাউনের আগে বসাই। আমরা কি পরে বসাই এ অ্যান্ড ডি, নাউনের পরে কি বসাই না, পূর্বে বসাই। তার মানে আগে বসাতে হয়, নাউনের সামনে বসে তারা, পূর্বে মানে আগে বসাতে হয়। তাহলে যে ওয়ার্ড বা অক্ষর আমরা নাউনের আগে বসিয়ে মানে পূর্বে বসিয়ে তার সংখ্যা মানে নাম্বার, তার মানে সেগুলি কটা আছে। ধরো আমি বললাম আ ম্যান, ঠিক আছে, একটি মানুষ, তার মানে কি এখানে কটা আছে, কটি রয়েছে, সংখ্যা। হ্যাঁ, একটি আপেল, একটি আম, আ ম্যাঙ্গো, তাহলে কি এখানে আমটি কটি আছে। তাহলে আর্টিকেলটা বসিয়ে আমি তার সংখ্যাটা বোঝাতে পারছি, তার সংখ্যাটিকে ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দিতে পারছি, সেখানে কটা আছে, একটি আছে, তাই তো। তাহলে তার সংখ্যা বোঝানো যায় আর্টিকেলের মাধ্যমে, কোনো নাউনের সংখ্যা বোঝানো যায়। তাহলে সংখ্যা বা নির্দিষ্টতা, ঠিক আছে, নির্দিষ্টতা, কোনো জিনিসকে পার্টিকুলার বা ডেফিনিট ভাবে বোঝাতে গেলে আমরা কিন্তু আর্টিকেল ব্যবহার করি, নির্দিষ্ট ভাবে বোঝাতে গেলে। তাহলে নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা। অনির্দিষ্টতা মানে অনির্দিষ্ট মানে সেটা নির্দিষ্ট ভাবে নয়, ঠিক আছে, অনির্দিষ্টতা বোঝানোর জন্য, ডেফিনিট নয়। তাহলে অনির্দিষ্টতা নির্দেশ করা হয়। তাহলে আর্টিকেলের মাধ্যমে নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা নির্দেশ করা হয়, ঠিক আছে, তাকে আমরা আর্টিকেল বলি। তাহলে যে ওয়ার্ড বা অক্ষর দ্বারা আমরা কি করি, নাউনের আগে বসাই, পূর্বে বসিয়ে তার সংখ্যা বোঝাতে পারি, নির্দিষ্টতা বোঝাতে পারি, মানে ডেফিনিট ভাবে তাকে বোঝাতে পারি, পার্টিকুলার ভাবে বোঝাতে পারি, হ্যাঁ, নির্দিষ্ট ভাবে বা অনির্দিষ্টতা বোঝানো যেতে পারে তাকে, ঠিক আছে। তাহলে তাকে আমরা কিন্তু আর্টিকেল বলি, ঠিক আছে। যেমন ধরো আমি বললাম দ্য বয়, তাহলে আমি কি লিখেছি সামনে, দেখো বয় একটি নাউন, তাই তো, বয়টি হচ্ছে একটা নাউন। তাহলে বয় মানে কি, বালক, ঠিক আছে। এবার এই যে বয় কথাটি, তার আগে আমি কি বসেছি, দি বসেছি, টি-এইচ-ই, দি। তাহলে এই যে দি বসালাম, তাহলে তার মানেটা কি হলো, আমি বাংলায় লিখছি, বালকটি। তাহলে তার বাংলাতে মানে কি হলো, বালকটি, তাই তো। তাহলে আমি যদি শুধু বলতাম বয়, তাহলে তার মানে কি হতো, বালক,
বয় মানে বালক। কিন্তু আমি যখন সামনে দি বসালাম তখন তার মানেটা কি হলো? বালকটি। তাহলে কি আমি এই বালকটাকেই নির্দিষ্ট করে বোঝাচ্ছি। যখন আমি দি বসাচ্ছি সামনে তখন আমি এই বালকটিকে নির্দিষ্ট করে বোঝাচ্ছি যে এর সম্বন্ধে আমি কিছু বলছি, তাই তো? তাহলে দা কি করছে? এই যে নাউনটা তাকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে। বোঝা গেল? দি কথা দিটা কি করছে? দি আর্টিকেলটা কি করছে? এই যে নির্দেশক পদটি, দা হচ্ছে একটি আর্টিকেল, নির্দেশক পদ। তাহলে এই দা কি করছে? এই আর্টিকেলটি বয়টাকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, বালকটিকে, তাই তো? এই নাউনটিকে, বয় হচ্ছে নাউন একটা, এটাকে নাউন। নাউন মানে কি? বিশেষ্য পদ, তাই তো? নাউন মানে হলো বিশেষ্য, যে পদের দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, এগুলোর নাম বোঝায়, তাই তো? যে কোনো কিছুর নাম বোঝায় তাকে আমরা নাউন বলি, তাই তো? তোমরা পড়েছো, আবার বলে দিলাম যে পদের দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী এগুলোর নাম বোঝায়, তাহলে কি তাকে আমরা নাউন বলি। তাহলে বয় হচ্ছে নাউন। তাহলে এই বয়কে কে নির্দিষ্ট করে বোঝাচ্ছে? এই দি কথাটি, এই দি আর্টিকেলটি, তাই তো? দি হচ্ছে নির্দেশক পদ বা আর্টিকেল, ইংরেজিতে আমরা কি বলি? আর্টিকেল। তাহলে বয়কে নির্দিষ্ট করে কে বোঝাচ্ছে? দি কথাটি। তাহলে আমি তার নির্দিষ্টতা বোঝাচ্ছি, ঠিক আছে? দিটা দিয়ে মানে এই আর্টিকেলটি দিয়ে আমি এই নির্দিষ্টতা বোঝাচ্ছি, ঠিক আছে? বোঝা গেল? নির্দিষ্ট করে আমি বোঝাতে পারছি, ঠিক আছে? আর্টিকেলটা দিয়ে। তাহলে এই মানে কি হলো? বালকটি, দ্য বয়। তাহলে এখানে আর্টিকেল কোনটা? দ্য, ঠিক আছে? আবার দেখো কি লিখেছি কমা দিয়ে? অ্যান অ্যাপেল, অ্যান অ্যাপেল। তাহলে কি? একটি আপেল। মানেটা কি হয়? একটি আপেল। আচ্ছা, আমি এইটা মুছে দিচ্ছি, এগুলো একটু মুছে দিচ্ছি, দিয়ে আবার পাশেরটা তোমাদেরকে বোঝাচ্ছি। পরের যে উদাহরণটি আমি লিখেছি, দেখো এক্সাম্পলটা। তাহলে অ্যান আর অ্যাপেল, তাহলে কি? একটি আপেল। আচ্ছা, একটু পরিষ্কার করে লিখি। একটি আপেল, তাই তো? অ্যান অ্যাপেল। তাহলে এখানে দেখো অ্যান অ্যাপেল, একটি আপেল। তাহলে অ্যান এর আগে কি বসলো? অ্যান বসলো। তাহলে অ্যান হচ্ছে একটা আর্টিকেল, তাহলে একটি আপেল। অ্যান মানে কি বোঝায়? একটি বোঝায়। এ মানেও কিন্তু একটি বোঝায়, ঠিক আছে? আমরা জানি এ মানেও কিন্তু একটি বোঝায়, কিন্তু এখানে অ্যান কেন বসেছে? কারণ এখানে অ্যাপেল আছে, কথাটি হচ্ছে অ্যাপেল শব্দটি। তাহলে শব্দটি কি দিয়ে শুরু হয়েছে? ভাওয়েল। শব্দটির প্রথম অক্ষরটি মানে প্রথম লেটারটি যে অ্যাপেল, এ ডাবল পি এল ই, অ্যাপেল। তাহলে এর প্রথম অক্ষরটি কি? এ। এ একটি ভাওয়েল, এ হলো একটি ভাওয়েল, তাই তো? আমরা ইংরেজি গ্রামারে জানি কি? ইংরেজি গ্রামারে এ। আচ্ছা, তাহলে দেখো কি বললাম যে এখানে আমি কিন্তু অ্যান অ্যাপেল, তাহলে কি বোঝালাম? একটি আপেল। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কি? আমি কি বললাম যে এখানে অ্যান, এ মানেও একটি বোঝায়, অ্যান মানেও কিন্তু একটি বোঝায়, কিন্তু এইখানে অ্যান কেন আমি বসালাম? আর্টিকেল অ্যান কেন বসালাম এখানে? এখানে আমি এ কেন বসালাম? কারণ এখানে দেখো এই যে অ্যাপেল কথাটি, এই শব্দটি এ ডাবল পি এল ই, তাহলে এটি কি দিয়ে শুরু হয়েছে? প্রথম যে অক্ষরটি সেটি কি? এ, ঠিক আছে? প্রথম অক্ষরটি হলো এ। তাহলে এখানে এ হচ্ছে, এ কি? একটি ভাওয়েল। আমরা জানি ইংরেজি গ্রামারে হচ্ছে 5টি ভাওয়েল, এ ই আই ও ইউ। আর বাকি যে লেটার গুলো সেগুলো হলো, বাকি যে অক্ষরগুলো সেগুলোকে বলা হয় কনসোনেন্ট, তাই তো? তাহলে ভাওয়েল হচ্ছে এ, হচ্ছে ভাওয়েল। তাহলে এ দিয়ে যেহেতু শুরু হয়েছে, তাই ভাওয়েলের আগে কিন্তু এই তিনটে যে আর্টিকেল আমাদের ইংরেজি গ্রামারে, ইংলিশ গ্রামারে এ এন্ড বি, তাহলে যে যদি কোনো শব্দ, যদি কোনো ওয়ার্ড কি দিয়ে হয়? ভাওয়েল লেটার দিয়ে শুরু হয়, তাহলে তার আগে আমরা এই তিনটের মধ্যে কোনটা বসাই? অ্যান বসাই। বোঝা গেল? অ্যান বসাই। সেই জন্যই কিন্তু এখানে অ্যান আমি বসিয়েছি, এ কিন্তু বসাই। তাহলে তোমরা নিশ্চয়ই একটু বুঝতে পারছো, এগুলো নিশ্চয়ই আগেও তোমরা আগের ক্লাসে শিখেছো, একটু একটু মনে পড়ছে, তাই তো? তাহলে এখানে অ্যান আমি বসিয়েছি, ঠিক আছে? কারণ এই যে শব্দটি একটি ভাওয়েল লেটার দিয়ে শুরু হয়েছে,
ঠিক আছে? তাহলে যে শব্দগুলো ভাওয়েল দিয়ে শুরু হয় তার আগে আমরা কি বসাই, কোন কোন আর্টিকেলটা বসাই, এ এন্ড ডি এর মধ্যে অ্যান বসাই। ঠিক আছে? দেখো এখানেও কিন্তু একটি সংখ্যাকে বোঝাচ্ছে। তাহলে আমি কি বলেছিলাম, যে ওয়ার্ড কোনো নাউনের পূর্বে বসানো হয় এবং সেটি দ্বারা কোনো সংখ্যা, নির্দিষ্টতা বা তার অথবা অনির্দিষ্টতা বোঝানো হয়। তাহলে এখানে কি বোঝাচ্ছে, এখানে সংখ্যা বোঝাচ্ছে। একটি আপেল, কটা আছে, একটা, তাহলে কি একটি, তাহলে এখানে কি বোঝাচ্ছে, সংখ্যা বোঝাচ্ছে। ঠিক আছে? তাহলে অ্যান অ্যাপেল বোঝা গেল। আচ্ছা, আরেকটা কি উদাহরণ দিয়েছি দেখো, কমা দিয়ে তার পাশে লিখেছি আ ম্যান, একটি ব্যক্তি বা একটি মানুষ। ঠিক আছে? আ ম্যান, তাহলে এখানে আ ম্যান একটি ব্যক্তি, তাহলে এখানে এ কেন বসালাম, এখানে দেখো এই যে শব্দটা ম্যান, এই যে শব্দটা, এটার প্রথম অক্ষরটি কি, প্রথম অক্ষরটি কি, এম। তাহলে এম হচ্ছে একটা কনসোনেন্ট। আচ্ছা, তাহলে দেখো এই প্রথম অক্ষরটি কি, একটি কনসোনেন্ট, তাই তো? আমরা কি জানি, ভাওয়েল কনসোনেন্ট, লেটারের মধ্যে 5টি হলো ভাওয়েল। আমাদের যে ইংলিশ যে লেটারগুলি, অক্ষরগুলির মধ্যে 5টি হলো ভাওয়েল, বাকিগুলো কনসোনেন্ট হলো। তাহলে কি এই আই ও ইউ ছাড়া দেখো এখানে কি দিয়ে শুরু হচ্ছে, এম দিয়ে অক্ষরটা, শব্দটি, তাহলে এটি একটি কনসোনেন্ট। তাহলে যে সকল শব্দ কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে তার আগে আমরা কি বসাই, এ বসাই। বোঝা গেল? আচ্ছা আচ্ছা, তাহলে কি বললাম, যে অক্ষরটি শব্দটি যেহেতু কনসোনেন্ট একটি লেটার দিয়ে শুরু হচ্ছে, তাই কিন্তু আমি এখানে এ বসিয়েছি। ঠিক আছে? তাহলে এও কিন্তু একটি আর্টিকেল এবং এখানে কি বোঝাচ্ছে, একটি ব্যক্তি। তাহলে কি এখানেও আমরা কি বোঝাচ্ছি, একটি সংখ্যা বোঝাচ্ছি। ঠিক আছে? দেখতে পাচ্ছ তোমরা, এখানেও কিন্তু আমরা সংখ্যা বোঝাচ্ছি। ঠিক আছে? তাহলে এ আর এন এগুলো দিয়ে আমরা কি বোঝাই, সংখ্যা বোঝাই, এবং দা কিন্তু কি বোঝানো হয়, দা দিয়ে কোনো কিছু নির্দিষ্ট করে বোঝানো হয়। তাহলে এই তিনটে আর্টিকেলের মধ্যে আমরা এ আর এন এগুলো দিয়ে আমরা কি বোঝাই, সংখ্যা বুঝিয়ে থাকি, এবং দা দিয়ে আমরা কিন্তু নির্দিষ্টতা বুঝিয়ে থাকি। বোঝা গেল? তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই? আচ্ছা, তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে আমরা এ এন বি এগুলো কিসের জন্য ব্যবহার করি। ঠিক আছে? তাহলে এখানে আমি বুঝিয়ে দিলাম তোমাদেরকে, যেখানে যেহেতু এই ওয়ার্ডটি কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে, কনসোনেন্ট লেটার দিয়ে, সেটা কিন্তু এখানে আমি এ বসিয়েছি। বুঝে গেল? তাহলে এ আর এন আমরা সংখ্যা বোঝাতে ব্যবহার করি, সংখ্যা নির্দেশ করতে, যে কতগুলি আছে সংখ্যা বোঝাতে, এবং ডিটা আমরা কিন্তু নির্দিষ্টতা বোঝানোর জন্য ব্যবহার করে থাকি। ঠিক আছে? তাহলে এ এন্ড ডি এই যে তিনটে আর্টিকেল ইংলিশ গ্রামারে, এগুলির ব্যবহারের কিন্তু কিছু নিয়ম রয়েছে, অনেকগুলি নিয়ম রয়েছে, এবং আর্টিকেল কত প্রকার এবং সেই আর্টিকেল ব্যবহারের নিয়মগুলি আমি কিন্তু আবার নেক্সট ক্লাসে তোমাদের বুঝিয়ে দেবো। আজকে তোমাদের সাথে আমার আলোচনা এই অবধি। তোমরা বাড়িতে ভালো করে এইটাই একটুখানি রিভাইজ করে নেবে। ঠিক আছে? তাহলে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করলাম যে আর্টিকেল কাকে বলে এবং আর্টিকেল দ্বারা আমরা কি বোঝাই। বোঝা গেল? কি জন্য ব্যবহার করি, তাহলে সেটাই তোমরা কিন্তু আজকে একটুখানি বাড়িতে রিভাইজ করবে। বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা, তাহলে তোমরা এটাই বাড়িতে কিন্তু একটু রিভাইজ করবে ভালো করে। ঠিক আছে? তাহলে আজকের ক্লাস তোমাদের সাথে আমার এই পর্যন্তই। এর নেক্সট পরের ক্লাসে পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে আর্টিকেল কত প্রকার এবং আর্টিকেল ব্যবহারের যে নিয়মগুলি রয়েছে সেই নিয়মগুলি নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আশা করছি আজকে আমি যেটুকু পড়িয়েছি তোমাদের সেটা তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে? তাহলে অবশ্যই বাড়িতে তোমরা আজকের পড়াটি ভালো করে একটুখানি দেখবে, ভিডিওটা ভালো করে ফলো করবে। তাহলে আজকে তোমাদের সাথে আমার ক্লাস এই পর্যন্তই। তোমরা বাড়িতে সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।